এক নয় দুই নয়, 2 বছর 9 মাস নবী আমার জেলের ভিতরে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা বলেন তো, বাংলাদেশের জেল আর বিশ্ব নবীজির জেল কি এক নাকি? আল্লাহর নবী বলেন, আমি নবীজি যখন শিয়াবে আবি তালিবের ভিতরে ছিলাম, 1 দিন 2 দিন 3 দিন নয়, মাসের পর মাস খাবার দেওয়া হতো না। না খেয়ে থাকতে থাকতে পেশাব হতো না, পায়খানা হতো না। পেশাব করতে গেলে পেশাবের রাস্তাতে রক্ত বের হতো, পায়খানা করতে গেলে ছাগলের পায়খানার মতন পায়খানা হতো। এত কষ্ট নবীজি আমি করেছি। আল্লাহু আকবার বলেন। ভালো করে লক্ষ্য করেন, নবীজি আমার 2 বছর 9 মাস হয়ে গেল জেলের ভিতরে। হঠাৎ করে আবু জেহেল উতবা সাইবা ওরা গভীর রজনীতে মিটিং করেছে। ওরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর নবীকে, বিশ্ব নবীজিকে তারা বাঁচাই রাখবে না। নবীজির 51 জন সঙ্গে সাহাবী সহ জেলের ভিতরে নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার বলেন তো ভাই, আবার আপনার নবীর কি কোনো অপরাধ ছিল? জোরে বলেন, কোন অপরাধ ছিল? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলেন তো আল্লাহর নবীকে হত্যা ষড়যন্ত্র হয়, দুনিয়ার কোন মানুষ যদি না জানে, একজন জানে, জোরে বলেন না, তিনি কে? ও বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একজন আছেন, তিনি কে? আল্লাহ। নবীজিকে হত্যার ষড়যন্ত্র হয়ে গেল। বলেন তো ভাই, আমার আল্লাহ যদি যায়, নবীজি থাকবে, নবীজির সাহাবারা থাকবে, কোরআন থাকবে, কোরআনের দাওয়াত থাকবে। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কোরআন নবীজিকে ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবে না? জোরে বলেন, পারবে না? আয়ের আমার বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, কাফেররা ষড়যন্ত্র করে বাড়িতে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। আবু জেহেলের প্রধান একজন উপদেষ্টা ছিল, নাম হলো হিসাব ইবনে আমর, 82 বছর বয়স। কি নাম? হিসাব ইবনে আমর, 82 বছর বয়স। গভীর রজনীতে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। হিসাব ইবনে আমর বিছানায় পিঠ লাগে, ঘুমাতে পারে না। প্রিয়তম স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, কি হয়েছে তোমার? আজকে কয়েকটা দিন আমি লক্ষ্য করছি তুমি বিছানায় পিঠ লাগে ঘুমাও না, সমস্যাটা কি? হিসাব ইবনে আমর ডাকতে বলে, স্ত্রী রে, ওই স্ত্রী, কোন সমস্যা না, আমি কেন জানি না, আমি বিছানায় যখন পিঠ লাগে ঘুমাতে যাই, মুহাম্মদের কথা আমার মনে পড়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই স্ত্রী রে, আমি লাত উদ্ধার কসম করে বলি, আমার ঘুম না আসার কারণ আর অন্য কিছু নয়, আমার ঘুম না আসার কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভাই বলেন, হিসাব ইবনে আমর কাফের না মুসলমান? কাফের। আবু জেহেলের প্রধান উপদেষ্টা, বড় কাফের। স্ত্রী বলছে, স্বামী, যে মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য এত নির্যাতন, এত নিপীড়ন, 2 বছর 9 মাস আজকে মুহাম্মদ জেলের ভিতরে পড়ে আছে, কিন্তু ওর জন্য আপনার ঘুম আসে না, বিষয়টা কি বুঝলাম না। হিসাব ইবনে আমর বলছে, স্ত্রী দেখো, আমি জানি ওই মুহাম্মদের চাইতে ভালো মানুষ কেউ নাই। মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার মানুষগুলোকে আলামিন বলে ডাকে, সাদিক বলে ডাকে। আমি তালহাকে চিনি, জুবাইরকে চিনি, আবু বকরকে চিনি। বিশ্বাস করো, এই মক্কা নগরীতে 51 জন মানুষের মতন ভালো মানুষ কেউ নাই। সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী রে, আমি জানতাম না আবু জেহেল মুহাম্মদকে হত্যার পরিকল্পনা করবে। আমি এই ভেবে আমার ঘুম আসে না, মুহাম্মদের মতন একজন নিরপরাধ মানুষ জেলের ভিতরে বিনা অপরাধে মারা যাবে, আমার মন এইটা মানে না। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, কাফের না মুসলমান? তাদের বিবেক ছিল, ঈমান ছিল না, কিন্তু বিবেক ছিল। কি ছিল বলেন, কি ছিল? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে বাংলাদেশে অনেক দাড়িওয়ালা আছে, অনেক টুপিওয়ালা আছে, অনেক জুব্বাওয়ালা আছে। বিশ্বাস করেন, নামের আগে মুহাম্মদ লাগায়, কিন্তু ঈমান তো দূরের কথা, ওদের এই বিবেকটুকু পর্যন্ত নাই। একজন বিবেকবান মানুষ যদি থাকতো, আল্লামা সাঈদীকে আজকে 13 বছর কারাবরণ করে পৃথিবীর জমিন থেকে শহীদ হতে হতো না। আল্লাহ যদি চাই ইসলাম থাকবে, কোরআন থাকবে। বলেন তো, আবু জেহেল উতবা সাইবা নবীকে কি জেলের ভিতর হত্যা করতে পারবে? ও ভাই, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আয়ের আমার, আল্লাহ যদি চাই কোনো কিছু থাকবে, দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারে? দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারে? আল্লাহ যদি চাই আমি কাউকে খাওয়াবো, দুনিয়ার কোনো মানুষ থেকে না খাওয়ায় রাখতে? আল্লাহ যদি চাই আমি কাউকে
খাওয়াবো না দুনিয়ার কোন মানুষ থেকে খাওয়াতে পারে? এক যুবক জুমার দিন আলোচনা শুনেছি, ইমাম সাহেব আলোচনা করেছে, আল্লাহ যদি কাউকে খাওয়ায় দুনিয়ার কোনো মানুষ থেকে না খাওয়া রাখতে পারে না, আবার আল্লাহ যদি কাউকে না খাওয়ায় দুনিয়ার কোনো মানুষ থেকে খাওয়াতেও। যুবক আলোচনা শুনে বাড়িতে গিয়েছে, মাকে বলছে, মা আজকে ইমাম সাহেব আলোচনা করেছে, ওনার সব কথা ভালো লেগেছে, কিন্তু একটা কথা ভালো লাগে না। কই কি? কই ইমাম সাহেব বলেছে আল্লাহ যদি কাউকে খাওয়ায় দুনিয়ার কোনো মানুষ থেকে না খাওয়ায় রাখতে পারেন, আবার আল্লাহ যদি কাউকে না খাওয়ায় দুনিয়ার কোনো মানুষ থেকে খাওয়াতে পারে। কেন? যুবক বলছে, মা আজকে আমি খাবো না, দেখে আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। কি বলেন, আল্লাহ কি পারবে? মায়ের মনে কত ভালোবাসা, সন্তান না খেয়ে থাকবে, মা বলছে বাবা পাগলামো করিস না, রান্না ঘরে যা, ভাত আর তরকারি রান্না করেছে তাড়াতাড়ি খা। যুবক কয়, মা আজকে আমি খাবো না, দেখি আল্লাহ কিভাবে খাওয়ায়। ও ভাই, আল্লাহ কি পারবে? এই কথা বলে মাঠের ধারে বাড়ি বিশাল বড় এক বট গাছ, ও যুবক বট গাছের মাথায় উঠে বসে আছে। কোথায় ভাই, কোথায়? বট গাছের মাথায় উঠে বসে আছে। সন্তান না খেয়ে থাকবে, মা সুন্দর করে ভাত আর তরকারি রান্না করে প্লেট দিয়ে বট গাছের নিচে ভাত রেখে বলছে, ভাত বট গাছের নিচে থাকলো, তোর যখন ইচ্ছা হয় গাছ থেকে নামবে আর এই ভাত তুই খাবি। যুবক কোথায়? ওই এলাকায় ঢুকেছে 3টা চোর। সারা রাত চুরি করার পরে ভাগ বাটুরে যে ব্যাপার স্যাপার আছে, তো ভাগ করার জন্য আপনার ওই বট গাছের নিচে বসেছে। হঠাৎ করে একজন চোরের চোখ পড়লো, প্লেট দিয়ে কি যেন ঢাকা। চোর উপরকার প্লেটটা তুলে দেখছে সুন্দর করে ভাত আর তরকারি রান্না করে রাখা। চোর বলছে, বাপের জন্য আমি চুরি করলাম, কিন্তু চোরের জন্য এত সুন্দর করে ভাত আর তরকারি রান্না করে রাখা আজকে প্রথম দেখলাম। ও ভাই, ভাত কি চোরের জন্য? বলেন, চোরের জন্য? আর একজন পাশ থেকে ডাক বলে, এই বেটা তোর কি মাথা খারাপ নাকি রে? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, চোরের জন্য ভাত রান্না করে রেখে দেবে? এরকম জনদরদি মানুষ এখনো জন্ম নেয় নাই। দেখ, এর ভিতরে ষড়যন্ত্র আছে। এদিক ওদিক তাকায়, কাউকে দেখে না। হঠাৎ করে একজন চোরের চোখ পড়েছে গাছের উপরে। গাছের উপরে খেয়ে যে, বেটা তোর কত বড় সাহস, চোর মারার জন্য ভাতের ভিতরে বিষ দিয়ে আবার বসে বসে দেখছিস ওই বিষ খাওয়ার পরে চোর কিভাবে মরে। ওই ভাতের ভিতরে কি কিছু আছে? যুবক গাছের উপর থেকে বলে, ভাই আল্লাহর নামে কিরে করে করছি, ভাই ভাতের ভিতর কিচ্ছু নাই, আজকে আমি খাবো না, আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায় আমি একটু দেখতে চাই। চোর বলে, কথা পরে হবে, গাছ থেকে নাম, আগে গাছ থেকে নাম। যুবক গাছ থেকে নেমেছে। চোর বলে, ভাত তুই খা। কয়, খাবো না বেটা, তুই খাবি, তোর বাপ শুধু খাবে। কয়, ভাই আজকে আমি খাবো না, আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায় আমি একটু দেখতে চাই। এত বলার পরে যখন খাই না, একটা চোর ডান হাতে জামাটা গুছিয়ে কানের উপরে এমন একটা থাপ্পড় দিয়েছে। ওই থাপ্পড় খাওয়ার পরে যুবক ভাত খায় আর বলে, আল্লাহ তুমি যদি খাওয়াও তাহলে চোরের হাতে বাটাম খাইলে খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যদি চাই, কোরআন থাকবে, হাদিস থাকবে, নবীজি জেল থেকে বের হবে। ওই আবু জেহেল শয়তান যতই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, বলেন তো নবীজিকে জেলে রাখতে পারবে? জোরে বলেন, পারবে? হায় আমার, ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে ভালো করে লক্ষ্য করেন। হিসাব ইবনে আমর বলেন, স্ত্রী রে, মুহাম্মদের চাইতে ভালো মানুষ কেউ নাই। অত নিরপরাধ মানুষ বিনা অপরাধে জেলের ভিতরে মারা যাবে, আমার মন এইটা মানে না। স্ত্রী ডাক বলে, স্বামী রে তাহলে তুমি কি করতে চাও বলো। হিসাব ইবনে আমর ডাকতে বললেন, ওই স্ত্রী রে আমি কি করব জানি না, তবে লাতুবদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হিসাব ইবনে আমর বিছানায় পিঠ লাগে ঘুমাবো না। আয়ের আমার, বন্ধুগণ আমার, হিসাব ইবনে আমর 82 বছরের বৃদ্ধ, লাঠি ছাড়া চলতে পারে না। স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে, ডাক দিয়ে বলছে, স্ত্রী রে আমাকে বিদায় দাও, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মুক্তির আন্দোলনে শরীক হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আপনার যেই নবীজি মৃত্যুর সময় কোন কলিদার টুকরা সন্তানের কথা বলে নাই, হাসান হুসাইন নাতির কথা বলে নাই, বলেন তো ভাই মৃত্যুর সময় আমার আপনার নবী কার কথা বলেছিল? মালাকুল মাউত যখন বিশ্ব নবীদের কাছে উপস্থিত হয়েছিল, জিবরাইল ডাকতে বলে, নবী গো, এমন একজন ফেরেশতা আপনার কাছে এসেছে। ও নবী গো, যেই ফেরেশতা দুনিয়ার মানুষের কাছে একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর নবীজি মৃত্যু শয্যায় শায়িত মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করলেন। ডাকতে বলেন, জিবরাইল রে, আমি নবী তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
মালাকুল মাউত যখন বিশ্ব নবীকে জান কবজ করছিল, আল্লাহ নবী যখন জান কবজ করছিল, নবীজি বলছিলেন, ও মালাকুল মাউত রে, এত কষ্ট কেন আমাকে দিচ্ছ? মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আপনার বুকের উপরে শুধুমাত্র আমি মালাকুল মাউতের একটা আঙ্গুল লেগেছে। নবীজি আমার বললেন, ও মালাকুল মাউত রে, আমার মনে হচ্ছে সাত তবক আসমান এবং জমিন আমি বিশ্ব নবীজির বুকের উপর চড়াই দেওয়া হয়েছে। আল্লাহ নবী বললেন, মালাকুল মাউত রে, দুনিয়ার যত কষ্ট আছে আমি নবীজিকে দাও, কিন্তু খবরদার আমার গুনাহগার উম্মতকে এত কষ্ট দিয়ে জান কবজ করো না। বলেন আল্লাহু আকবার। এত ভালোবাসার নবী, নবীজি জেলের ভিতরে পড়ে আছে 2 বছর 9 মাস। ও ভাই, হৃদয়টা নরম করে দেন, কলিজা দিয়ে শোনেন। হিসাব ইবনে আমর গভীর রজনীতে রাত্রে বেলায় ওই মরুভূমির ভিতরে চলে গেল একজন কাফেরের বাড়িতে, যার নাম হলো যার নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে, ইনি হলো আবু জেহেলের পোষা কুত্তা। আবু জেহেল যদি বলতো অমুকের গলা কেটে নিয়ে আই, সে কোনো কিছু ভাবতো না, যেত আর তার মাথা কেটে আবু জেহেলের পায়ের সামনে দিত। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, গভীর রজনীতে হিসাব ইবনে আমর চলে গেল জুহাইরের বাড়িতে। একটা বার দরজাতে কোড়া নেড়েছে, সঙ্গে সঙ্গে জুহাইর দরজাটা খুলে দিয়েছে। হিসাব ইবনে আমর ডাকতে বলেন, ও জুহাইর রে, কি হয়েছে তোমার? গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে আছে, তুমি কেন ঘুমাও না? জুহাইর ডাকতে বলেন, নেতাজি দুঃখের কথা কি বলবো, আমার ঘুম না আসার কারণ আর অন্য কিছু নয়, আমার ঘুম না আসার কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আয়ের আমার বন্ধুগণ আমার, এই জুহাইর বলেন, ও নেতাজি ভালো করে শোনেন, জুহাইরের মা হলো উম্মে আইমান, নবীজির মায়ের আপন দাসী উম্মে আইমান। উম্মে আইমানের ছোট বোনের ছেলে হলো জুহাইর। জুহাইর ডাক বলো, ও নেতাজি দুঃখের কথা কি বলবো, যেই দিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা ষড়যন্ত্র করে বাড়িতে আসলাম, আমার জনম দুঃখিনী মা যখন এই কথা শুনেছে মুহাম্মদকে আবু জেহেল জেলের ভিতর হত্যা করে ফেলবে। ভাই আমার, বন্ধুগণ আমার, জুহাইর বলে, আমার মা বলছে, বাবা জুহাইর রে, তুমি তো জানো না মুহাম্মদ হলো তোর ভাই। সুবহানাল্লাহ বলেন। ও জুহাইর রে, আমার বোন উম্মে আইমানের কাছে যখন মুহাম্মদ থাকতো, জুহাইর রে, আমার বোন 3 থেকে 4 মাসের জন্য মুহাম্মদকে আমার কাছে রেখেছিল। ও জুহাইর, আমি লাত উজ্জার কসম করে বলি, আমি যখন ছোট্ট শিশু মুহাম্মদকে কোলে তুলে নিতাম, আমার মনে হতো দুনিয়ার কোন সাধারণ শিশুকে আমি কোলে তুলে নেই নাই, ওই আকাশের রবি শিশির চাঁদ যেন আমার কোলে চলে এসেছে। তাই আমার বন্ধুগণ আমার, জুহাইর বলছে, ও নেতাজি আমার মা বলছে, জুহাইর রে, আমার কলিজার টুকরা মুহাম্মদ আমার একটি স্তনের দুধ পান করেছে। ও জুহাইর, আমি মা তোকে বলে দিলাম রে বাবা, আবু জেহেলের কথায় জীবন অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো, আমি মাঝকে একটা আদেশ দিচ্ছি, বাবা তাড়াতাড়ি যা, ওই জেলের তালা ভাঙ, আর আবার কলিজার টুকরা মুহাম্মদকে মুক্ত করে আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জুহাইর বলতে শুধু তাই নয় নেতাজি, আমার মা বলছে, জুহাইর রে, আমি মা তোকে বলে দিলাম, তুমি যদি আমার কলিজার টুকরা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারো, আমি মা বলে দিলাম, কোনদিন আমি মাকে তুমি মা বলে ডাকবে না। শুধু তাই নয়, আমি তোকে শেষ কথা বলে দিলাম রে জুহাইর, আমার কলিজার টুকরা মুহাম্মদকে তুমি যদি জেল থেকে মুক্ত করতে না পারো, আমি মা তোমাকে বলে দিলাম রে জুহাইর, খবরদার খবরদার, আমি মা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, জীবনের সেইবারের মতো আমি মায়ের মরা মুখটা তুই দেখবি না। কথা কি বুঝেন ভাই? মা বলছে, জুহাইর, আমার মুহাম্মদকে যদি মুক্ত করতে না পারিস, আমি মায়ের মরা মুখ তুই যেন দেখবি না। বলেন, কোন বৈধ সন্তানকে মা যদি ওসিয়ত করে, ওই সন্তান কি সহ্য করতে পারে ভাই? কেননা মায়ের মতো আপন তো কেউ হয় না, হয় নাকি? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। চাচা আসে?
ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। নাকি বলে কে বাসে? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। সকলে বলেন স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। ওরে কাদার খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, ওরে লক্ষ টাকা মজুরি চাই মূর্তির কারিগরে। মায়ামারি সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ও মায়ের কটা নারী ছিঁড়ে তুমি এ দুনিয়াতে এলে, ওরে একদিন হোক কি হিসাব করে দেখেছো ছেলে। আল্লাহু আকবার বলেন। সেই মাকে যারা দাও না খেতে, মায়ের ভক্তি করো না, ওয়াজে শুনে লাভ হবে না। হবে হবে এরকম সন্তান আপনাদের ষোলকুপাতে নাই? ছেলে থেকে 5 তলাতে, মা থাকে গোয়াল ঘরে। কথা বলেন আছে না নাই? বিশ্বাস করেন, আপনি যত বড় হাজি হন না কেন, যত বড় গাজী হন না কেন, যত বড় নামাজি হন না কেন, আপনার মাকে আপনি কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার কোন ইবাদতের দাম আল্লাহর কাছে নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য মা বাবার সেবা করতে হবে। ভাই আমরা অনেকে আছি দুনিয়াতে মা বাবা বেঁচে থেকে এক মুঠো ভাত মা বাবাকে কোনোদিন দিই নাই, কিন্তু মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, গরু জবাই দিয়ে পাড়ার লোকদেরকে ডেকে নিয়ে এসে খাওয়াই। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনাওয়ার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? ওরে মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ও ভাই তোমার বাবা মা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও ভাই আল্লাহর নামে কসম করে বলি, এই মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ দেবে না। কথা বলেন দেবে নাকি? ও বন্ধুগণ, মা কত সন্তানকে ভালোবাসে, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে ভাই মনে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ঢাকার সিন্ধু নদীতে অভিযান 10 নামের একটা লঞ্চে আগুন লেগেছিল, আপনাদের মনে থাকার কথা। একজন যুবক সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাংবাদিক ভাইয়েরা, গভীর রজনীতে লঞ্চে যখন আগুন লেগে গেল রাত 3টার দিকে, আমার প্রিয়তম স্ত্রী লঞ্চের ভিতরে আমাকে ডাক দিয়ে বলল, স্বামী রে, এই লঞ্চে আমি আছি আর আমার কলিজার টুকরা সন্তান আছে, আর আপনি আছেন। ও স্বামী রে, জীবনে অনেকদিন আপনার ঘর সংসার করেছি, অনেক কিছু আপনার কাছে চেয়েছে, আপনি দিয়েছেন, অনেক কিছু চেয়েছে, আপনি দিতে পারেন নাই, কোনো আফসোস নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও পর্দার অন্তরালে মা বোনেরা, মা কত সন্তানকে ভালোবাসে, বাস্তব ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেয়। যুবক সাংবাদিকদেরকে ডাকতে বলছেন, সাংবাদিক ভাইরা, আমার স্ত্রী আমাকে বলছে, স্বামী রে, আজকে এমন একটা জিনিস চাইবো, তুমি কখনো না করতে পারবে না। আমি বললাম, স্ত্রী রে, তুমি কি চাও এই কঠিন মুহূর্তে আমাকে বলো। প্রিয়তম স্ত্রী কাঁদে আর ডাকতে বলে, স্বামী রে, আমরা যদি লঞ্চে থাকি আগুনে পুড়ে মারা যাব, আর যদি নদীতে ঝাঁপ দিই পানিতে ডুবে মারা যাব। ও স্বামী রে, আমি মা লঞ্চে থাকলে আগুন আমার গায়ে লেগে যাবে, আগুনে পড়ব। স্বামীর আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরা 5 বছরের আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা নয়নের পুতুনি, আমার সন্তানের গায়ে যদি আগুন লেগে যায়, আমি মা এটা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আয়ের আমার বন্ধুগণ, এই হলো মা। যুবক বলেন, আমার স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে নদীতে ঝাঁপ দাও, যেভাবে হোক না কেন আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে বাঁচাও। আমি মা আগুনে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবে, এটা আমি মায়ের জন্য সব থেকে বড় সান্ত্বনা। ও ভাই, কিভাবে মাইকে কষ্ট দেন, কিভাবে দেন, মনে কি পড়ে না সেই দিনের কথাগুলা? 5 জন 7 জন ভাই একই বাড়িতে থাকেন, মা ভাত রান্না করে প্লেটের ভিতরে ভাত মাখিয়ে মা বসে থাকতো। কি আগে মায়ের হাতে ভাত নেবে এই জন্য সন্তানেরা কাড়াকাড়ি করতো না ভাই? ওরে এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা। কষ্ট হচ্ছে না? কান্দে কিনা বলেন? ও মায়ের ভাত নিয়া, হাত নিয়া যারা করতো মারামারি, ওরে কেউ সে আর খায় না সেই ভাত, করে না কাড়াকাড়ি। সেই মায়ের মাখা ভাত এখন কাক পক্ষীরা খায়। ওরে এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা। বছরের পর বছর চলে যায়, জনম দুঃখের মা কিনে একসাথে সন্তান ভাত খায়, এরকম সন্তান আছে না নাই? ওরে বড় ছেলে ব্যবসা করে, মেজ ছেলে মুক্তার, ওরে সেজ ছেলে বিদেশ থাকে, ছোট ছেলে ডাক্তার। ওরে বৃদ্ধ পিতা মারা গেল, ওরে বৃদ্ধ পিতা ওরে বৃদ্ধ পিতা মারা গেল বিনা চিকিৎসায়। ওরে এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা। ভাই, আজকে কথা দেওয়া যাবে? মা বাবা যাদের বেঁচে আছে, মা বাপকে কষ্ট দেব না? যাবে ভাই, কথা দেওয়া যাবে? আল্লাহ জানে কবুল করেন, বলেন আমিন। ও ভাই, কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ 10 মিনিট চলবে। নবীজি জেলের ভিতরে, কোথায় বলে? জুহাইর বলছে, মনে আছে আপনাদের জুহাইরের কথা? মা বলছে, বাবা জুহাইর, আমি তোকে বললাম আমি মা মারা যাব, কিন্তু খবরদার আমি মায়ের মরা মুখটা তুই যে দেখবি না, এখনো যা জেলের তালা ভাঙার আমার কলিজার টুকরা মোহাম্মদকে মুক্ত করে নিয়ে আয়। আয় আমার বন্ধুগণ, আমার হিসাব ইবনে আমর ডাকতে বলেন, জুহাইর রে, তাহলে কি করতে চাও বলো? জুহাইর ডাকতে বলেন, নেতাজি কি করব জানি না, আমার মা যেহেতু এত বড় কথা বলেই ফেলেছে, আমি বাঁচি আর মরি দেখার দরকার নাই, আমার জীবন থাক আর থাক দেখার দরকার নাই, যেভাবে হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জুহাইর আর ঘরে ফিরে আসবো না। কয়জন হয়েছে বলেন তো ভাই? 2 জনের কেউ কি মুসলমান ছিল নাকি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিসাব ইবনে আমর আর জুহাইর তারা যুক্তি করলে, পরামর্শ করলো, তারা পরামর্শ করে আর একজন কাফেরের বাড়িতে চলে গেল, যার নাম হলো মুতিম ইবনে আদি। মুতিম ইবনে আদির কাজ ছিল সাদাবাদি করা। আবু জেহেল যদি বলতো দোকান লুট করে নিয়ে আই, মুতিম ইবনে আদি কাজগুলা করে দিত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর রজনীতে মুতিম ইবনে আদির বাড়িতে চলে গিয়েছে, একটা বার দরজায় কড়া নেড়েছে, সঙ্গে সঙ্গে মুতিম ইবনে আদি ঘরের ভিতর থেকে দরজাটা খুলে দিয়েছে। জুহাইর ডাকতে বলে, মুতিম ইবনে আদি রে, গভীর রজনীতে কিভাবে তুমি জেগে আছো? মুতিম ইবনে আদি ডাক দিয়ে বলল, ও জুহাইর রে, কি বলবো, যেই দিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যার পরিকল্পনা করে আমরা বাড়িতে এসেছি, আমি বাড়িতে এসেছি, সেই দিন থেকে 1 সেকেন্ডের জন্য আমি মুতিম ইবনে আদি চোখ বন্ধ করে ঘুমাতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না?
আয়ের আমার বন্ধুগণ আমার, জুহাইর বলছে মুতিম ইবনে আদি কেন ঘুমাতে পারো না? মুতিম ইবনে আদি বলে, জুহাইর, আমার কলিজার টুকরা একটা সন্তান আছে যার নাম হলো জুবরা ইবনে মুতিম ইবনে আদি। আমার জুবরার বয়স এখন মাত্র 3 বছর 16 অথবা 17 দিন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন জেলখানায় যাবে, জেলে যাওয়ার 15 দিন আগে আমার বাড়িতে এসেছিল আমার কলিজার টুকরা সন্তান জুবরা। তখন মাত্র 15 দিনের সন্তান। আমার জুবরার মুখে মুহাম্মদের মুখে লালা একটু মুহাম্মদ দিয়েছিল, আর এই মুহাম্মদের মুখে লালা দেওয়ার কারণে আমার কলিজার টুকরা সন্তান জুবরা তো বরকতময় হয়েছে। মাত্র 5 মাস সময় থেকে বয়স থেকে আমার জুবরা কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে জুহাইর, আমার কলিজার টুকরা জুবরা এখন বড় বড় মানুষের মতন কথা বলে। শুধু তাই নয়, জুবরার মুখের লালা কোন সুস্থ মানুষ যদি পানির সাথে মিশিয়ে পান করে, সঙ্গে সঙ্গে তার রোগটা ভালো হয়ে যায়। জুহাইর ডাকবে, মুতিম তাহলে সমস্যাটা কোথায় বলো? মুতিম ইবনে আদি ডাকতে বলে, নেতাজি, যেই দিন মুহাম্মদকে হত্যার পরিকল্পনা করে বাড়িতে আসলাম, আমার কলিজার টুকরা সন্তান জুবরা সে যখন শুনেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলখানার ভিতরে আবু জেল হত্যা করে ফেলবে, আমার কলিজার টুকরা জুবরা আমার গলা জড়াই ধরে কাঁদে আর ডাক বলে, আব্বা, তোমার মতন নিষ্ঠুর মানুষ, তোমার মতন খারাপ বাবা আমি কোনোদিন দেখি নাই। ও আব্বা, যেই মুহাম্মদের কারণে তোমার কলিজার টুকরা সন্তান আমি জুবরা তো বরকতময় হয়ে গেলাম। নিরপরাধ মুহাম্মদকে জেলের ভিতরে আবু জেহেল হত্যা করে ফেলবে, আর তুমি আবু জেহেলের দলপাটি করবা, তোমার মতন নিমু খারাপ বাবা আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আয়ের আমার বন্ধুগণ আমার, বলেন তো সন্তান এই কথা বলে, শুধু তাই নয়, মুতিম বলেন আমি দেখতে পেলাম আমার কলিজার টুকরা সন্তান কাঁদে আর ডাকতে বলে, বাবা গো, তুমি যদি আমার কলিজার টুকরা মুহাম্মদকে মুক্ত করে না নিয়ে আসো, আমি তোমার জুবরা বলছি বাবা আমি কিন্তু দুনিয়াতে আর বাঁচবো না। বলেন তো ভাই, সন্তান যদি বাবার গোড়া ধরে এই কথা বলে, দুনিয়ার কোন বাবা কি সহ্য করতে পারে? বাবা রোদ বৃষ্টিতে পাড়ি দিয়ে খাল নদী পাহাড় ওরে মাথার ঘাম পায়ে ফেলে যোগাই রে আহার, ওরে বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ওরে ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া, ওরে ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া। ফেলে দেয় ভাই? 2 জোড়া জুতা বানিয়ে দিস তোরা, আমার বাবার পায়ে 1 জোড়া দিবি তোরা। জোরে জোরে বলেন না মারহাবা। ভাইয়ের আমার বন্ধুগণ আমার, মুতিম ইবনে আদি ডাকতে বলছে, নেতাজি, শুধু তাই নয়, আমার প্রিয়তম স্ত্রী ডাক বলে, স্বামী রে, তোমার চাইতে বেঈমান, তোমার চাইতে নিমুখরাম মানুষ আমি দেখি নাই। যেই মুহাম্মদের কারণে আমাদের কলিজার টুকরা সন্তান জুবরা তো বরকতময় হয়ে গেল, অথচ এই মুহাম্মদ জেলের ভিতরে মারা যাবে, তুমি আবু জেহেলের দলপাটি করবে, এটা হতে পারে না। আমি তোমার স্ত্রী বলে দিলাম, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, তুমি যদি মুহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারো, আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমার বাবার বাড়িতে চলে যাব, তোমার ঘর সংসার আমি আর করব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জুহাইর বলে, ও মুতিম, তাহলে কি করতে যাও বলো? মুতিম ইবনে আদি ডাক বলে, নেতাজি, আমার সন্তান মারা যায়, আমার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়, আমার সংসার ভেঙে যায়, আমি কি করব জানি না, তবে এতটুকু জানি যেভাবে হোক না কেন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করবই করব। কয়জন হয়েছে ভাই? চলেন আমরা বাড়ি যাই, নবীজি জেলের ভিতরে থাক, নাকি বলেন? আর 10 মিনিট বললে কষ্ট হবে। জিকির করেন লা ইলাহা, পানি পানি আছে জোরে লা ইলাহা, সকলে বলেন লা ইলাহা
লা ইলাহার জীবনে তুমি, আমার মরণে তুমি, তুমি ছাড়া এ জীবন মরুভূমি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন কয়জন হয়েছে বলেন, কয়জন? এই তিনজন কাফের যুক্তি করলো, পরামর্শ করলো। পরামর্শ করার পরে আর একজন কাফেরের বাড়িতে চলে গেল, যার নাম হলো বুকতার ইবনে হিশাম। কি নাম ভাই? বুকতার ইবনে হিশাম। তিনি হলেন আবু জেহেলের আপন খালাতো ভাই। কাছের লোক না দূরের লোক? বুকতার ইবনে হিশাম আবু জেহেলের খালাতো ভাই শুধু নয়, উনি হলেন আবু জেহেলের বডিগার্ড, সবসময় আবু জেহেলের পাশেই থাকে। আজকে একটা মাস, 2টা মাস পার হয়ে গেল, আবু জেহেলের কাছে যেতে পারে না। গভীর রজনীতে এই তিনজন কাফের বুকতার ইবনে হিশামের বাড়িতে চলে গেল। একটা বার দরজায় কড়া নাড়ল, সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় বুকতার ইবনে হিশাম দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। হিশাম ইবনে আমর ডাকতে বলেন, বুকতার ইবনে হিশাম রে, ও বুকতার ইবনে হিশাম, তোমার কি হয়েছে? এত রাত্রে কিভাবে দরজাটা খুলে দিলে? বুকতার ইবনে হিশাম বলেন, ও নেতাজি, দুঃখের কথা কি বলবো, আজকে কয়েকটা মাস আমি নিদারুণ অসুস্থ। আমি আমার ভাই আবু জেহেলের কাছে যেতে পারি না, তার যে দায়িত্ব আমি পালন করতে পারি না। দুনিয়াতে কত ডাক্তার, কত কবিরাজ আমি দেখালাম, দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ আমার রোগ ভালো করতে পারে না। নেতাজি, দুঃখের কথা কি বলবো। হঠাৎ করে আমার মা একদিন আমাকে ডাকতে বললো, ও বুকতার ইবনে হিশাম রে, দুনিয়ার অনেক ডাক্তার, অনেক কবিরাজ তুমি দেখালা, দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ তোমার রোগ ভালো করতে পারলো না। আমার মা আমাকে বলছো, ও বুকতার ইবনে হিশাম, 1 গ্লাস উঠের দুধ আর 1 গ্লাস মধু। আমার মা আমাকে দিয়ে বলছে, বাবা রে, এই উঠের দুধ আর মধুতে একটু একসাথে মেশাও। মেশানোর পরে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেই কালেমার দাওয়াত মানুষদেরকে দেয়, ওই কালেমাটা একটা বার পড়ো। পড়ার পরে দুধ আর মধুতে ফু দাও, ফু দিয়ে তুমি খাও, দেখো তো বাবা তোমার রোগটা ভালো হয় কিনা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুকতার ইবনে হিশাম ডাকতে বলছেন, নেতাজি, আমার মায়ের কথা মতো 1 গ্লাস উঠে দুধ আর মধু আমি এক জায়গায় করলাম, একসাথে মিশালাম, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কালেমার দাওয়াত যে মানুষদেরকে যেই কালেমার দাওয়াত দেয়, ওই কালেমাটা আমি পড়লাম। কালেমাটা পড়ার পরে এই দুধ আর মধুতে আমি ফু দিলাম। ফু দিয়ে খেতে আমার দেরি হলো না, সঙ্গে সঙ্গে আমি বুকতার ইবনে হিশাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। আর সবকিছু করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, ওরে শিশির কণা মেঘের বাদল কিছুই ঝরে না। জানি না গাড়ি সারাই সৌদা কহরা হইল না এ রং বাজারে, আখের কাস্টমে বান্ধ না দয়াল আমারে। বলেন মারহাবা, মারহাবা। গান বললে কি খারাপ লাগছে নাকি আপনাদের? গান হবে কার জন্য ভাই? কার জন্য? আল্লাহর জন্য। গান গাইতে হবে কার জন্য বলেন? এখন কি আল্লাহর জন্য আর গান বাংলাদেশে আছে? আমার চাচা বসে আছে, আমার বাবা যারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, আগের যুগে গান ছিল। আমার চাচারা মাঠে লাঙ্গল বইতো আর গান গাইতো, লাঙ্গল বইতো আর গাইতো, রাসূল নামে। নাকি বলেন? কে এলো মদিনায় রাসূল নামে, মারহাবা বলেন। আরো গাইতো, আরো গাইতো, জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ মনে ভাঙলো তরি, নাচে গেল জোড়া, আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কাহার কাছে রে, ও আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে,
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। কার গান, কার গান, কার গান বলেন তো, কার গান? আমাদের যুবকরা কি এখন আব্দুল আলিমকে চেনে গো? আর এখনকার গান কি? পিরিতের আগে মিশে পড়ে লাগে ঝাল, আমার দেখলে ছেড়ে মারে শুধু ভাল, প্রেম পিড়িতে ভালো বোঝো আন্টার মেট্রিক পাস, আমার ঢুকে দিলে আইকেওয়ালা বাস। বলেন হয় কি হয় না? এই জন্য গান গাইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যুবকেরা গান শিখবে কোথায় থেকে? কোরআনের শিক্ষাই তো আর নাই। আমার চাচারা বসাতে দিকে সরেন, আগের যুগের সন্তানের, আমাদের আগের যুগের মায়েরা বোনেরা ফজরের নামাজের পর আগে কোরআন নিয়ে বসত। কি বলেন? প্রত্যেক বাড়ি থেকে সকালবেলা আপনি হাঁটবেন, দেখবেন প্রত্যেক বাড়ি থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। আর এখন মাগো তোমায় ছাড়া ঘুম আসে না। আর কিরণমালা যাই হোক যেগুলো আছে এগুলো হয় কি হয় না? আজকে মুসলমানের ঘরগুলা কোরআন বন্ধ হয়ে হিন্দুদের মূর্তি পূজায় পরিণত হয়েছে। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই, সে কখনো কোরআনের শিক্ষা যার ভিতরে নাই, সে কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না। ওই এক লোকের দুই ছেলে, কয় ছেলে? দুই ছেলে। তো বড় ছেলে আপনার নাম হলো আব্দুল্লাহ, মাদ্রাসায় পড়াশোনা করে। কোথায় ভাই? মাদ্রাসায় পড়াশোনা করে। আর ছোট ছেলের নাম হলো বুলেট। কি নাম? এরকম নাম আছে না নাই? নাম হলো বুলেট। ওর নামেও বুলেট, কামেও বুলেট। ও পরে স্কুলে মনে করেন। আর বড় ছেলেটা মক্তবে যায়। তো বড় ছেলেটা খুব নরম সরম, তো মাঠে গিয়েছে দুই সন্তানকে নিয়ে। তো আপনার ওরা ওই ধানের জমিতে ছাগল লেগেছে। কি লেগেছে? তো বড় ছেলে আব্দুল্লাহকে বলছে, যেটা মাদ্রাসায় পড়ে মক্তবে যায়, বলছে বাবারে একটু যা তো ছাগলটা মেরিয়ে আয়। আব্দুল্লাহ গিয়েছে। যাওয়ার পরে ছাগলের মাথায় হাত বোলায়, গায়ে হাত বোলায়, বলে ছাগলের রে, আমার বাবা বড় কষ্ট করে মাঠে ফসল ফলিয়েছে। ও ছাগল যা, আমার বাবার ভুঁয়ে ধান গুলা খাস না, অন্য জায়গায় যা, অন্য জমিতে যা। ও কয় দেখ, ওর বউকে ডাক বলে, দেখে কামাই হয়ে কি তৈরি করিস আমি? একটা আব্দুল্লাহ একটা ছাগল মারতে পারে না, ও কি করলাম আমি জীবনে? ছোট সন্তান বুলেট, কি এই বাবা বুলেট, যা তো ছাগলটা মেরিয়ে আয়। বলাও সারা বুলেট উঠতে উঠতে যে একেবারে ভ্যাক করে একবার ছাগলের পেটের উপর লাথি মনে করে। বলছে দেখ আমি কি তৈরি করেছি, দেখ কি জিনিস আমি বানিয়েছি। স্ত্রী বলছে স্বামী ঠিক আছে, তোমার কোন সন্তানটা উপকারী সন্তান এটা প্রমাণ হবে আগামী কালকে, আমি যা বলবো তুমি একটু শুনবা। কথা কি শুনছেন আপনারা? ঠিক আছে। দুই সন্তান, বড় ছেলে আব্দুল্লাহ গিয়েছে মাদ্রাসায় মক্তবে, আপনার ছোট সন্তান বুলেটও গিয়েছে স্কুলে। মা তার বাবাকে, তার স্বামীকে বলছে যে তুমি ওই ঘরে চাতালের উপরে, চাতাল চেনেন আপনারা? চাতালের উপরে বসে থাকবা, যা হয় তুমি একটু দেখবা। ওই স্বামী কোথায় বলেন? চাতালের উপরে। স্কুলে গিয়েছে, মা মিথ্যা কান্নার অভিনয় করছে, কাঁদছে। একটু পরে আব্দুল্লাহ এসেছে, আব্দুল্লাহ সালাম দিয়ে ঢুকেছে, দেখছে মা কাঁদছে। বলছে মা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? বলছে বাবা রে, তোর আব্বা আমাকে অনেক মেরেছে। আব্দুল্লাহ বলছে মা, স্বামী পাইন, স্বামীর এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার কথা বলতো, তাহলে স্ত্রীদেরকে বলতো স্বামীকে সিজদা করো। মা স্বামীর কত মর্যাদা, আমার আব্বা তোমাকে মেরেছে, তুমি রাগ করো না মা, আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও। একটু পরে আসছে বাবা বুলেট। কি আসছে? ও দেখবেন এরকম কিছু ছেলেপিলে আছে না, স্কুল থেকে যখন যায় এর আপনার ওই বড়ুই গাছে একটু ঢেল দেয়, ঢেল মারে, ওকে একটু গুতা দেয়, একে একটু খোসা দেয়, আছে না নাই? ও দেখি বোঝা যায়, ভাঙতে ভাঙতে বাবা বুলেট আসছে। এসে দেখছে মা কাঁদছে, বড় ভাই মাকে সান্ত্বনা দিচ্ছে। বলে মা এটি কাঁদছি কা, তোর হইল নাকি? বাবা তোর বাপ আমাকে মেরেছে। বলে কি কয়সা, আমার বাপ তোকে মেরেছে? বড় ভাই ওই শাবল খান বের কর, ওই শালাকে ধরে নিয়ে আয়। ও কাকে বলছে? ওই শাবল খান বের কর, ওই শালাকে ধরে নিয়ে আয়। কে বলছে? কে বলছে? বুলেট। বাপ সাথে সাথে চাতাল থেকে নেমে বাবা আব্দুল্লাহকে, বড় সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে বলছে বাবা রে, তুই হইলি আমার উপকারী সন্তান। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনের জ্ঞান যাদের ভিতরে নাই, তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝবে। এই জন্য আমরা চাই আমাদের ঘরে ঘরে আবার সেই কোরআনের সুর, আমাদের মা বোনদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে ঘরে ঘরে কোরআনের সুর ভেসে উঠুক। আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ও ভাই আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। নবীজি জেলখানায় থাক, চলেন আমরা বাড়ি যাই। শেষ করবো। নবীজি জেল থেকে বেরোবে, জোরে বলেন বেরোবে। কে কে বেরোবে দেখে হাত তুলে লিল্লাহি তাকবীর। এই কণ্ঠের আওয়াজ দিয়ে হবে না তো ভাই। এই বিয়ে করেননি কারা কারা? যুবক ভাইরা হাত তোলেন একটু। বিয়ে করেননি কারা কারা? হাত তোলেন। বিয়ে করেননি কারা কারা? কি ব্যাপার? মাঝে মাঝে আমার কোনো কিছু চাচারা দেখছে হাত তুলছে। কি ব্যাপার বাবা, যে আর একবার মারার ইচ্ছা আছে নাকি?
এই ক্যামেরাটা ঘোরান, আমার চাচার একটু দেখুক। বিয়ে করেননি কারা কারা যুবকের হাত সোজা করেন। আরে ভাই বিয়ে কেমনে হবে, হাত সোজা না করলে হবে না তো। আমি জানি এখানে অনেক হতাশাগ্রস্ত যুবক আছে যে হুজুর বিয়ে করতে কিন্তু বাড়িতে বলতে পারে না। আরে না নাই, ওই গত বছর রাজবাড়ি পাংশাতে এক মাহফিল, আমার বড় ভাই বসে আছেন, তো এক যুবক আমার কাছে হাতের ভিতরে 1000 টাকার একটা নোট দিয়ে বলছে হুজুর একটু দোয়া কইরেন। হাত নামান, বলছে হুজুর একটু দোয়া করে। বলছে কি ব্যাপার ভাই, কি দোয়া করবো? কই হুজুর অনেক চেষ্টা করছি কিন্তু একটাও হচ্ছে না, একটাও। কই হুজুর যদি 2 দিন হয়, ও 3 দিনের বেলা আবার চলে যায়। এই জন্য আমি জানি অনেক হতাশাগ্রস্ত যুবক আছে। ও যুবক ভাইরা, মুরব্বীরা চুপ থাকবেন, আমার যুবক ভাইরা শুধু তাকবীর দেবে। যুবক ভাইরা রেডি তো? আজকে প্রমাণ হয়ে যাবে কাদের জোর বেশি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। শুধু যুবকেরা নারায়ে তাকবীর। এবার যুবক ভাইরা চুপ থাকেন, আমার বাবাজিদের জোর আগের মতো আছে নাকি একটু দেখতে চাই আমি একটু। যারা বিবাহিত ভাইরা তাকবীর হবেন, নারায়ে তাকবীর। চাচা বলছে মুরব্বীদের। আরে ভাই আজও সেই বৈষম্য দূর হইল না। চাচা বিবাহিত দলের লোক, চাচা তো কখনো বলবে না ওদের হইল। যাই হোক, এবার দল মত নির্বিশেষে এই ঝিনাইদের মাঠে এমন একটা তাকবীর দিতে হবে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যে তাকবীর পৌঁছে যাবে মায়ানমারে, যে তাকবীর পৌঁছে যাবে কাশ্মীরে, যে তাকবীর পৌঁছে যাবে ফিলিস্তিনে, আর গোটা বিশ্বের ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা বুঝতে পারবে বাংলার মুসলমানরা এখনো ঘুমাই যায় নাই। যদি আর একটাবার কোন মুসলমানের গায়ে হাত দেওয়া হয়, আল্লাহর কোরআনের গায়ে হাত দেওয়া হয়, আমার আপনার কলিজার টুকরা নবীর গায়ে কটূক্তি করা হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, দলমত নির্বিশেষে বাংলার মুসলমানরা এক কাঁধে জালে প্রতিবাদ করবে, এমন একটা তাকবীর কি দেওয়া যাবে? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফের ও বেঈমান দৌড়ে সে হুঙ্কার, কররে তোলপাড় পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আছেন তো আপনারা? এই যে দেখেন, এখন ওয়াজ আবার নতুন করে শুরু হবে। আমি জানি ওই হুজুরের কৌশল ভালো করে জানে কিভাবে ঘুম ভাঙাতে হয়। ও ভাই খারাপ লাগছে? কয়জন হয়েছে, কয়জন? নবীজি আমার জেল থেকে বের হোক, আমরা চাই কি চাই না? ভালো করে শুনে। হিসাব ইবনে আমর, জুহাইর ইবনে আবু মাইয়া, আর বুকতার ইবনে হিসাম, আর আপনার মুতিম ইবনে আদি, 4 জন, 3 জন তারা গিয়েছে। তো আপনার বুকতার ইবনে হিসাম যার ওই যে আপনার মধুয়ারি খেয়ে রোগ ভালো হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, অ্যাটেনশন প্লিজ। বুকতার ইবনে হিসাম ডাকতে বলছে, নেতাজি আমার রোগ যখন ভালো হয়ে গেল, ও ভাই মনে আছে নাকি এই মধু আর দুধ খেয়ে যখন আমার রোগ ভালো হয়ে গেল, আমার মা আমাকে ডাক বলল, বাবা রে, ও বাবা বুকতার ইবনে হিসাম, ও বাবা রে, দুনিয়ার কত ডাক্তার, কত কবিরাজ তুমি দেখালা, কোন ডাক্তার, কোন কবিরাজ তোমার রোগ ভালো করতে পারলো না। কিন্তু যেই মোহাম্মদ কালেমা দাওয়াত দেয়, ওই মোহাম্মদের কালেমা পড়ে তুমি যখন দুধে আর মধুতে ফু দিলা, এই দুধ আর মধু খেয়ে তোমার রোগ ভালো হয়ে গেল। আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জেলের ভিতরে মারা যাবে, তুমি আবু জেহেলের দলপাটি করবা, তা হতে পারে না। আমি মা বলছি, ও বুকতার ইবনে হিসাম রে, তাড়াতাড়ি যা, জেলের তালা ভাঙ, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেল থেকে মুক্ত করে নিয়ে আয়। আয় আমার বন্ধুগণ আমার, বুকতার ইবনে হিসাম বলেন, ও নেতাজি, দুনিয়াতে কত অন্যায় করলাম, আজ একটা ভালো কাজ করতে চাই। আমি নিজে আমার ভাই আবু জেহেলের বিরুদ্ধে তরবারি ধরতে চাই। কয়জন হয়ে গেল? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হৃদয় কান লেগে শোনেন। 4 জন কাফের আর একজন কাফেরের বাড়িতে চলে গেল, যার নাম হলো জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। গভীর রজনীতে কাফেররা যখন জাইমার বাড়িতে চলে গেল, জাইমার বাড়িতে ঢোকার আগে তারা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো, জাইমার বাড়ি থেকে কে যেন মহিলা কণ্ঠের একটা কান্নার আওয়াজ জাইমার বাড়ি থেকে ভেসে আসে।
জাইমাকে ডাক দিল, জাইমা বাড়ি থেকে বের হলো। জুহাইর এবার ডাক দিল, ও জাইমা রে, কি হয়েছে? গভীর রজনীতে কে কান্না করে? জাইমা বলে, ও জুহাইর রে, আর অন্য কেউ কাঁদে না, আমার জনম দক্ষিণে মা এত রাত্রে কাঁদে। জাইমা ডাকতে বললেন, ও ভাই একটু ভালো করে শুনেন, জাইমার মা হলো হালিমাতুস সাদিয়া, নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন। জাইমা ডাকতে বলেন, নেতাজি, ও জুহাইর, গভীর রজনীতে আমার মা স্বপ্নে দেখেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেলের ভিতরে আবু জেহেল হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে জেলের ভিতরে হত্যা করে ফেলেছেন। আমার মা স্বপ্ন দেখার পরে আমাকে ডাক বলে, জাইমা রে, ও জাইমা, আমি কি দেখলাম রে জাইমা, তুমি তো জানো না, আমি যখন আমার বোন হালিমাতুস সাদিয়ার বাড়িতে যেতাম, মোহাম্মদ যখন হালিমাতুস সাদিয়ার কাছে থাকতো, আমি মাঝে মাঝে মোহাম্মদকে কোলে তুলে নিতাম। ও জাইমা রে, আমি লাতুজ্জার কসম করে বলি, যখন আমি কলিজার টুকরা মোহাম্মদকে কোলে তুলে নিতাম, ও জাইমা, আমার কলিজাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যেত। জাইমার আমার সমস্ত ব্যথা বেদনা যেন নিমিশে মিশে যেত। ও জাইমা, আমি মা বলছি, বাবা রে, কলিজার টুকরা মোহাম্মদ যদি জেলখানার ভিতরে মারা যায়, মোহাম্মদকে যদি হত্যা করে ফেলা হয়, আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। ও জাইমা রে, আমি মা তোর হাতে ধরি রে বাবা, তাড়াতাড়ি যা, যেভাবে হোক না কেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলখানায় থেকে মুক্ত করে নিয়া। আমার বন্ধুগণ, আমার জুহাইর বলছে, ও জাইমা, তাহলে কি করতে চাও তুমি বলো? জাইমা ডাক বলছে, নেতাজি, জীবনে কত অন্যায় করলাম, আজকে একটা ভালো কাজ করতে চাই, যেভাবে হোক না কেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলের তালা ভেঙে মুক্ত করতে চাই। ভাই কয়জন হয়েছে বলেন তো? 5 জনের কেউ কি মুসলমান ছিল নাকি? ভাইরা আমার বন্ধুগণ, আমার সকাল হয়ে যাবে, ফজর হয়ে গেল। ফজরের আগ মুহূর্তে এই 5 জন কাফের মক্কা নগরীতে হাজ্জার নামক একটা পাহাড় আছে, হাজ্জার নামক পাহাড়ের উপর উঠলেন। 5 জন কাফের যুক্তি করলেন, পরামর্শ করলেন, পূর্ব দিগন্তে সূর্য যখন উদিত হবে, এই 5 জন কাফের আবু জেহেলের বাড়িতে চলে গেল। আবু জেহেল দরজাটা খুলে দিল, দেখতে পেল 5 জন সব থেকে কাছের লোকেরা চলে এসেছে। বলেন তো, তাদেরকে দেখার পরে আবু জেহেল খুশি না বেজার? কিন্তু কাছের লোকে নাকি, বলে তাড়াতাড়ি আই, কোনো খবর থাকলে তাড়াতাড়ি বল। আমার বন্ধুগণ, আমার জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক বলে, নেতাজি, ও আবু জেহেল, জরুরি একটা কথা বলার জন্য এসেছি। জীবনে তোমার কথা অনেক অন্যায় করেছি, অনেক নিরপরাধ মানুষকে আমি হত্যা করেছি। ও আবু জেহেল রে, আজকে একটা ভালো কাজ করতে চাই, কোনো কথা হবে না, তাড়াতাড়ি শাবে আবি তালিবের জেলখানার চাবিটা দাও, আমরা জেলখানায় যাব, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তার সঙ্গে সাহাবী সকলকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার জুহাইর যখন এই কথা বলেছে, আবু জেহেল হিসাব ইবনে আমরকে, উপদেষ্টা 82 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমরকে ডাকতে বলল, ও হিসাব ইবনে আমর রে, এই জুহাইরের মনে হয় মাথা খারাপ হয়ে গেল নাকি? কেননা যেই মোহাম্মদকে, যার কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য তো ষড়যন্ত্র করলাম, আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কয়েকদিনের ভিতরে তাকে হত্যা করে ফেলবো। আর জুহাইর বলে তাকে নাকি মুক্ত করতে হবে। কি কয় তাকে একটু বুঝাও। আমার বন্ধুগণ, আমার আবু জেহেল যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে জুহাইর তরবারিটা বের করে ডাক বলে, আবু জেহেল রে, তুমি ভালো করে জানো জুহাইরের তরবারি একটা বার যদি উঁচু হয়, ওই তরবারি কখনো নিচু হয় না। আমি আমার মাকে কথা দিয়ে এসেছি, ওই আমি মোহাম্মদকে জেল থেকে মুক্ত করে আমার মায়ের কাছে নিয়ে যাব, নয়তো তুই আবু জেহেল করে মাথা কেটে আমার মায়ের পায়ের কাছে ফেলবো। তাড়াতাড়ি দে, সুবহানাল্লাহ বলেন। ভাই, এরকম বিবেকবান মানুষ বাংলাদেশে যদি থাকতো, কোরআনের বুলবুলিটা আজকে আমাদেরকে এতিম করে দিয়ে বিদায় নিত না। যে তরবারি বের করেছে,
আবু জেহেল হিসাব ইবনে আমরের প্রধান উপদেষ্টা, তার পিছনে যে লোকে বলে বাবা একটু আমাকে বাঁচা। কথায় একটা আছে, বিপদে পড়লে বাঘেও কি খায়, তরবারি দেখবো বাবা একটু বাঁচা। হিসাব ইবনে আমর বলে আবু জেহেল আমি কিছুই করতে বলো, তোমারই পালা কুত্তা, তুমি ভালো করে জানো ও পাগলা যদি একবার খেপে দেয় ওর হাত থেকে কেউ বাঁচতে পারে না, তাড়াতাড়ি দেরি করে ওই চাবিটা দেও, মোহাম্মদকে মুক্ত করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল সঙ্গে সঙ্গে চাবিটা বের করে হিসাব ইবনে আমরের কাছে দিয়ে দিল। দীর্ঘ 3 বছর পরে, কত বছর? 3 বছর পরে আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবীজি জেল থেকে মুক্তি পাবে। নবীজিকে জেল থেকে বের করার জন্য 5 জন কাফির তারা যাচ্ছে সে আবু তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে। আল্লাহ ভাইরা আমার, বন্ধুগণ আমার, সকালবেলায় 5 জন কাফের একসাথে যায়। দাঁড়িয়েরা যেই মা শিশুকে দুধ পান করাচ্ছিল, মা ডাকতে বলে কোথায় যাও? তারা বলে আমরা যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করার জন্য। মা ডাকতে বলে কলিজার টুকরা সন্তান রে, আজ আর দুধ খাওয়াবো না, বাকি দুধ খাওয়াবো তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জেল থেকে বের হবে যখন। নারীরা পিছনে পিছনে যায়, বৃদ্ধরা পিছনে পিছনে যায়, ডাকতে বলে কোথায় যাও, কোথায় যাও? 5 জন কাফের সামনে যায়, আর দল মত নির্বিশেষে মক্কার বৃদ্ধ আবাল বৃদ্ধা বালিতা ওই 5 জন কাফেরের পিছনে পিছনে যায়। হিসাব ইবনে আমর সাহেব আবু তালিবের জেলখানার চাবিটা নিল, জেলখানার তালাটা খুললো, কোনো মানুষের আওয়াজ পাওয়া যায় না। হিসাব ইবনে আমর জেলখানার ভিতরে ঢুকলো, ডাকতে বলাই না মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে ডাক দিল মুহাম্মদ তুমি কোথায়? নবী সাহাবারা যখন মানুষের কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছে কান্নাকাটি করে, আর একে অপরকে ডাক দিয়ে বলে রে আজ হয়তো আমাদের জীবনের সেই দিন আর হয়তো বেঁচে থাকা হলো না। আল্লাহর নবী যে বিশ্ব নবী মাটিতে পড়ে আছেন, নবী আমার উঠতে পারে না। হিসাব ইবনে আমর ডাক দিল মুহাম্মদ রে, ও মুহাম্মদ তোমার কোনো ভয় নাই রে, আমরা তোমাকে মারতে আসি নাই, আজকে জেল থেকে তোমাকে বের করতে এসেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হিসাব ইবনে আমর চলে গেল। হিসাব ইবনে আমর দেখতে পেল রে যেই কলিজার টুকরা মুহাম্মদ, যার চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষগুলা ক্ষুধার কথা ভুলে যেত, যার চেহারা দেখলে রে এতিম সন্তানেরা বাবা হারানোর কথা, মা হারানোর কথা ভুলে যেত। ওই নবীজি না খেয়ে থাকতে থাকতে শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, নবীজির চেহারা যেন শুকিয়ে গিয়েছে, নবী আবার কঙ্কালের মতন হয়ে গিয়েছে। হিসাব ইবনে আমর হাতটা বাড়িয়ে দিল, ডাকতে বলে ও মুহাম্মদ, কুম ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি দাঁড়াও। আল্লাহর নবীজি তিনি হাত বাড়িয়ে দিলে আমার নবী দাঁড়াতে পারে না, শরীরে কোনো বল শক্তি নাই। নবীজি আবার দাঁড়াতে গেল, দাঁড়াতে পারলো না, আবার মাটির সাথে শুয়ে পড়লো। হিসাব ইবনে আমর আবার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবীজি আবার হাতটা ধরেছে। হাত ধরার পরে নবী আবার দাঁড়াতে যাবে, নবীজি আমার দাঁড়াতে পারে না। নবীজি যখন দ্বিতীয়বার মাটিতে শুয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে কাফের হিসাব ইবনে আমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডাকতে বলে আবু জেহেল রে, কত সুন্দর মুহাম্মদকে জেলের ভিতরে ঢুকালি, আর আজকে মুহাম্মদ জেলের ভিতরে না খেয়ে থাকতে থাকতে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, 5 জন কাফের যুক্তি করলো, পরামর্শ করলো, ওরা কিছু টাকা পয়সা কালেকশন করে কিছু ফলমূল বাজার থেকে একজন কিনে আনলো। জেলের ভিতরে 3 দিন তারা তাদের সাথে থাকলো, নবীজি সহ খাওয়া দাওয়া করে একটু শরীরে বল ফিরে আসলো, শক্তি ফিরে আসলো। আল্লাহর নবীজি দীর্ঘ 3 বছর পরে নবী আমার জেল থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার। ও ভাই কয় বছর? 3 বছর পরে নবী আমার জেল থেকে বের হচ্ছে। 2 জন কাফের, 2 দিকে 2 জন কাফেরের কাঁধের উপর হাত দিয়া নবীজি জেল থেকে বের হচ্ছে। আল্লাহর নবীজির চেহারা দেখার জন্য মক্কার বৃদ্ধরা, মক্কার আবাল বৃদ্ধ বালি তারা দাঁড়িয়ে আছে রাস্তার দিকে। আল্লাহর নবীজিকে 2 কাঁধে ভর করে নবীজিকে কাবা ঘরের সামনে হাতিমে, কাবা ঘরের হাতিমে দাঁড় করানো হলো।
আল্লাহর নবী বিশ্ব নবী হাজার হাজার কাফেরদের সামনে আপনজনদের সামনে একটা বক্তব্য দিল, ডাক দিল, মক্কার মানুষেরা রে, কি অপরাধ, কি অপরাধের কারণে আমি নবীজিকে তোমরা 3 বছর জেলের ভিতর রাখলা? তোমরা কি জানো না আমি নবীজি এমনই এতিম রে, আমি ছোট্টবেলায় জন্মের আগে পিতাকে হারিয়েছি। আমি নবীজির বয়স মাত্র যখন 6 বছর, আমার জন্ম দক্ষিণে মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ও মক্কার কাফেররা রে, তোমরা কি জানো আমি নবীজি এমনই এতিম? আমি নবীজির বয়স যখন 8 বছর, আমি আমার দাদা আবু তালিবের কাছে থাকতাম। এমন দিন আছে রে যেদিন আমার চাচার চুলায় আগুন জ্বলতো, এক বেলা আমি খেয়ে সেই দিন ঘুমাতাম। আর যেদিন আমার চাচার চুলায় আগুন জ্বলতো না রে, আমি মুহাম্মদ সেই দিন না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সারা রাত কান্নাকাটি করে পার করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি চোখের পানি ছেড়ে দেখা দে আরে ডাক বলে, ও মক্কার মানুষেরা রে, তোমরা কি জানো না আমার দাদা আমার 8 বছর বয়স আমাকে ছেড়ে চলে গেল? তোমরা কি জানো না রে আমি নবীজি এমনই এতিম, আমার মায়ের পেটের আপন একটা বোন নাই, আমার মায়ের পেটের আপন একটা ভাই নাই। শীতের রাত্রে আমি নবীজি জলাক্রান্ত অবস্থায় যদি বিছানায় পড়ে থাকি রে, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, আমি মুহাম্মদের গায়ে কম্বলটা তুলে দেবে। ও মক্কার মানুষেরা রে, কি অপরাধের কারণে আজকে আমি নবীজিকে 3 বছর তোমরা শেবে আবি তালিবের জেলের ভিতরে রাখলা? আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথাগুলো বলছিলেন, যে কাফেররা সামনে দাঁড়িয়ে ছিল, কাফেরদের চোখ থেকে পানিগুলা গলে গলে পড়ে, সঙ্গে সঙ্গে 18 জন যুবক দাঁড়িয়ে গেল। আরে ডাকতে বলে, মুহাম্মদ না, তোর কসম করে বলি, আজ থেকে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। আর আমরা 18 জন শপথ গ্রহণ করলাম, আজ থেকে তোমার গায়ে আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের আসল পর্যন্ত আমরা লাগতে দেব না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে কৌশল করেন কে? আল্লাহ। বলেন তো, যেই নবীজিকে জেলের ভিতরে কাফেররা আটকে রাখলো, ওই নবীজিকে মুক্তির ব্যবস্থা করে দিলেন আল্লাহ কাদের মাধ্যমে? ওয়ামাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ওরা কৌশল করে, ওদের কৌশল, ওদের ষড়যন্ত্র যেইখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহর কৌশল সেইখানে শুরু হয়ে যায়। আর আমি আল্লাহ সব থেকে বড় কৌশলী।